নিতু, আমি জিতবো, দেখে নিও। Yes! Come on! You start for the race! Yay! Oh, Arun! Oh, Arun! Oh, Arun! Woo! Oh, Arun! Oh, Arun! Oh, Arun! Oh, Arun! Oh, Arun! Oh, Arun! Woo! Arun! Arun! অরুণ, 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 তুই ঠিক আছিস তো? অরুণ, তুই ঠিক আছিস তো? অরুণ, ঠিক আছিস তো তুই? আমি একে মেরে ফেলেছি, আমি একে। তুই কিছুই করিসনি অরুণ, তুই কিছুই করিসনি কিচ্ছু অরুণ, করিসনি, কিছু অরুণ। হয়নি অরুণ। আমি একে মেরে ফেলেছি, আরে কিছু করিসনি তুই? মেরে ফেলেছি আরে একে। বলছি তুই কিছু করিসনি। এ তো জোশ। কি হয়েছিল এখানে? স্যার আমি বলছি, স্যার অরুণ গাড়ি চালাচ্ছিল আর খুব স্পিডে ছিল। স্যার একটা মোড়ে এসে ও ডিসব্যালেন্সড হয়ে যায় আর সামনের গাড়িটাকে ধাক্কা মারে। হ্যাঁ, আর এখানে এই গাড়িটাতে লাশ ছিল। লাশ পেয়েছো তার মানে ওর মৃত্যু অ্যাক্সিডেন্টের জন্য হয়েছে? না স্যার, এই লাশটা আগে থেকেই গাড়িতে ছিল আর আমার মনে হয় অ্যাক্সিডেন্টে ওর মৃত্যু হয়নি। এটা কি বলছেন? হয়তো উনি ঠিক বলছেন। লাশের গায়ে রক্তটা জমে গেছে, তার মানে এর মৃত্যুটা কিন্তু এখন হয়নি। তুমি ওকে ভেতরে আসতে দেখেছিলে? না স্যার, আমি সারাদিন এখানেই ছিলাম, কিন্তু যশ আমার সামনে দিয়ে আসেনি। হতে পারে তোমার পেছন থেকে এসছে। না স্যার, আমি আপনাকে বললাম না যে সকাল থেকেই কাউন্টারে আছি, ও আমার সামনে দিয়ে আসেনি। আপনাদের মধ্যে কেউ যশকে জানে? না স্যার, আর একটা কথা হলো যে ও এই ক্লাবের মেম্বারই ছিল না। হ্যাঁ, কিন্তু ও মাসে 2-1 এখানে আসতো। স্যার, ও একজন বড় চ্যাম্পিয়ন ছিল, ওকে কেউ হারাতে পারতো না। ওর অ্যাড্রেস আর নাম্বার কারো জানা আছে? না স্যার। স্যার ওই দাগটা দেখুন। কোনো জিনিসকে টানা হয়েছে। মনে হচ্ছে যশকে এখান থেকে টেনে এই জায়গায় আনা হয়েছিল। মানে যশের মৃত্যু ভোকাটিং এরিয়াতে হয়নি, অন্য কোথাও হয়েছিল, সেখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে। স্যার এখানের গার্ড কিছু বলতে পারবে। এদিকে এসো। স্যার, এই গাড়িকে ভেতরে আসতে দেখেছো তুমি? না স্যার, আমি দেখিনি। তুমি গেটে দাঁড়িয়েছিলে না? হ্যাঁ স্যার। তবে তুমি এই গাড়িকে ভেতরে আসতে দেখোনি? স্যার, হয়তো 8টা থেকে 10টার মধ্যে এসেছিল, আর সেই সময় আমি বাড়িতে খেতে গিয়েছিলাম। তার মানে এই গাড়িটা নিশ্চয়ই 8টা থেকে 10টার মধ্যে এসেছে স্যার। যখন তুমি বাড়ি থেকে এলে আর তুমি এই গাড়িটা দেখলে, তো তখন তুমি একবারও জানার চেষ্টা করলে না যে এই গাড়িটা কার? আমি ভাবলাম কোনো মেম্বার হবে হয়তো। ঠিক আছে, তুমি যাও। চিরাগ, ডিকি দেখো, চেক Right, করো। sir. ওদিকে দেখো, চেক করো। স্যার এখানে কিচ্ছু নেই। স্যার এদিকেও কিছু নেই। চিরাগ, ফরেন্সিকের লোকদের দিয়ে এই গাড়িটিকে ভালো করে দেখিয়ে নাও, কোনো জিনিস যেন বাকি না থাকে। সিট কভার্স, ম্যাটস, ছোট ছোট জিনিসগুলো, ঠিক আছে? রাইট স্যার। হতে পারে এই লাশ আর এই গাড়ির কোনো না কোনো কানেকশন আছে। রাইট স্যার। এবার বলো। আরে
বো কাটিং ক্যাম্পেও লাশ? কোনো জায়গা ছাড়বে না এই বদমাইশগুলো যেখানে নাকি লাশ থাকবে না। আরে যেখানে বাবা মা তার বাচ্চাকে নিয়ে ছুটি কাটাতে যাচ্ছে সেখানেও লাশ। কোনো লজ্জা শরম আছে এদের? স্যার, শুধু ফেলে দেওয়া হয়নি, বরং টেনে আনা হয়েছে। পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে ওখানে টেনে আনার একটা দাগ রয়েছে। আচ্ছা, মানেটা পরিষ্কার, লাশটাকে ওই গাড়িতে করেই ওখানে আনা হয়েছিল স্যার। কেন? তুমি কি দেখেছিলে? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে লাশ গাড়ি করে আনা হয়েছিল? যতক্ষণ কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না এভাবে বলতে নেই। আমার মনে হচ্ছে যে লাশ গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল। আমিও ওকে এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম। এখন বুঝতে পেরেছো? ফরেন্সিকের লোকেরা গাড়ি চেক করেছিল স্যার। আরে ফরেন্সিকের লোকজনেরা তো সমস্ত মজাটাই নষ্ট করে রেখে দিয়েছে। হ্যাঁ, আরে ওরা নিয়ে আসে 2-4টে ব্রাশ আর ওই যেটা ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাস। আমি কি অন্ধ? আমি দেখতে পাই না যে এত জিনিসপত্র নিয়ে চলে আসে ওই ফরেন্সিকের লোকজনেরা? আরে আমরাও বড় বড় কেস সলভ করেছি, বড় বড় খুনি ধরেছি। তা কি শুধুমাত্র আঙুলের চিহ্নেই ধরা পড়েছিল? এখানটায় সবকিছু থাকে। এইখানে প্রথম মাথা। এইখানেই থাকে কেউ। মাথাকে খাটাও আর খুনিকে ধরো। শুধু ফরেন্সিক আর ফরেন্সিক। কি করে ফরেন্সিক? স্যার, ফরেন্সিক রিপোর্ট এসে গেছে। বাবা, তোর শ্বশুর বাড়ি থেকে চিঠি এসেছে, যা গিয়ে নিয়ে আয়। থ্যাঙ্কস। তোমার শ্বশুর বাড়ি সব ঠিকঠাক আছে তো? কি ভাই? হ্যাঁ, লাশের পিঠে কোনো নকল জিনিস দিয়ে লম্বা ক্ষত করা হয়েছে। গাড়ির ডিকির লকের সঙ্গে বেঁধে লাশকে ঘষতে ঘষতে নিয়ে যাওয়া হয়েছে। লাশের চামড়া আর গাড়ির লকে লেগে থাকা চামড়া একই লোকের। লাশের গায়ে যে শার্ট পাওয়া গেছে তার টুকরো গাড়ির ডিকির লকের মধ্যে আটকে ছিল। স্যার, এবার তো আমি এটা বলতেই পারি না, গাড়িতে করেই লাশটাকে ওখানে আনা হয়েছিল। কখনো কখনো ফরেন্সিকের লোকজনদের প্রয়োজন পড়ে। হ্যালো, যখন মাথা খুনের ব্যাপারে ভাবতে শুরু করে ঠিক সেই সময় পাখির বন্ধুর ফোন এসে যায়। কোনো নির্বোধের এটা মাথায় নেই যে ও এখন ডিটেকটিভ হয়ে গেছে, ওকে ডিস্টার্ব করা উচিত নয়। ইউ আর রাইট স্যার। আমাকে কখন এরকম দেখেছেন ফোনে কথা বলতে অফিসের মধ্যে? ছেড়ে দে। রিপোর্টে এরপরে লেখা আছে যে যশের মৃত্যু 16 ঘন্টা আগে হয়েছিল। হ্যাঁ স্যার, ঘাড়ে লাগা চোটের জন্য। ওর গলাতে এত জোরে আঘাত করা হয়েছিল যে গলার হাড় একেবারে ভেঙে গেছিল। হয়তো ঠিকঠাক করে শ্বাসও নিতে পারেনি। আরটিও থেকে ফোন করেছিল স্যার। ওই গাড়িটা যশের নামে রেজিস্টার করা। আচ্ছা, গাড়িটা যশেরই ছিল? হ্যাঁ, যশের অ্যাড্রেসটাও পাওয়া গেছে। তার মানে খুনি প্রথমে যশকে মেরেছিল, ওরই গাড়িতে ওরই লাশ রেখে বো কাটিং ক্যাম্প পর্যন্ত নিয়ে আসে, আর লাশকে ঘষে ঘষে মাঝখানে রাখা রেসিং কারের ভেতর বডি ফেলে রেখে চলে যায়। এর কিচ্ছু হবে না, আমি বলে দিচ্ছি। আরে ছাড়ুন স্যার, ওকে ছাড়ুন। আমরা যশের অ্যাড্রেস পেয়ে গেছি, ওখানে যাব, হয়তো কিছু জানতে পারবো। চলুন স্যার, আসুন। কোনো একা লোকের ঘর মনে হচ্ছে। আমার মনে হয় ব্যাচেলার, তার উপর আবার স্টাইলিশ। কোনো জিনিসের অভাব নেই। ইয়েস স্যার, ভালো টাকা কামাই বোঝাই যাচ্ছে। এখানে কোনো জিনিসের কোনোই অভাব নেই। স্যার, এনারা হলেন যশের প্রতিবেশী। হ্যালো আপনি স্যার। আর কিছু বলতে পারবেন ওর ব্যাপারে? তা কি করে হয়? আপনাদের তো কিছু জানা উচিত। স্যার, আমরা সব সত্যি কথা বলছি। ও কারোর সাথে কথা পর্যন্ত বলতো না। ওকে, যশ ছাড়াও এখানে আর কেউ আসতো? না ম্যাডাম, কখনো কাউকে আসতে যেতে দেখিনি। ঠিক আছে, আপনারা যেতে পারেন। ওকে স্যার। তোমরা এক কাজ করো, খুব ভালো করে বাড়িটা তল্লাশি করো। Yes, sir. Yes, Come, sir. come.
যশের ফটোগ্রাফ? ইয়েস স্যার। ভেরি গুড। যখনই ইনভেস্টিগেশন করবে এটা মাথায় রাখবে যে মারা গেছে তার একটা ফটোগ্রাফ খুঁজে বের করা। ওকে কারণ জিজ্ঞাসাবাদের সময় লাশের ছবি দেখে মানুষ ভয় পেয়ে যায়। ভেরি গুড পাখি। থ্যাংক ইউ স্যার। স্যার এই কিছু ফটোগ্রাফস। রাখো। স্যার ডেটগুলো দেখুন, সবকটা ছবি 3 দিনের মধ্যে তোলা হয়েছিল। এর মধ্যে দেখো আর কিছু আছে কিনা। স্যার যদি এই সবকটা ছবি যশই তুলে থাকে তাহলে বারবার একটা বাড়িরই কেন তুলেছে? হয়তো যশ কাউকে ফলো করছিল, না হলে এই ফটোজ, এই শিডিউল কেউ এরকম কেন করবে? যদি একবার এই বাড়িটা পাওয়া যায় না তাহলে সবকিছু এমনিতেই জেনে যাব। জানা যাবে। এই ফটোটা দেখো, যদি এই বাসের নাম্বারটা আমরা জানতে পেরে যাই তাহলে আমাদের কাজ হয়ে যাবে। ইউ আর রাইট। যদি বাস নাম্বার পাওয়া যায় তাহলে রুট পাওয়া যাবে, আর রুট পাওয়া গেলে সেই রুটের ওপরই কোথাও না কোথাও এই বাড়িটা থাকবে। কিন্তু স্যার বাসের নাম্বারটা ভালো করে দেখাই যাচ্ছে না। দেখি। বাস নাম্বার 271। গোয়েন্দাদের এই ধরনের ছোট ছোট জিনিস নিজের কাছে রাখা দরকার। সুপার স্যার, আমরা তো তাহলে আপনার ফ্যান হয়ে যাব। হয়ে যাও। মানে আছি। চলুন তাহলে এখন বাড়িটা খোঁজা যাক। স্যার আসতে, বাস স্টপ তো। তোমরা দেখছো না যে এটা বাস স্টপ? চশমা পরেছি মানে আমি অন্ধ নই। স্যার বাসটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি না? হ্যাঁ, তোমরা দুজনে আশেপাশে দেখো বাড়ির দিকে, আমি বাসটা দেখছি। ঠিক আছে? স্যার 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 দাঁড়ান, ওই যে বাড়িটা। ওফো, এই শহরের এই গরম আর এই ট্রাফিক জ্যাম, ও গড ব্লেস, আর পারছি না। ও উফ, আবার কে এলো? ও গড, এই অসময়ে কে যে আবার এলো? উফ, কে কে Hello? আপনারা? ক্রাইম ইউনিট থেকে এসেছি। ক্রাইম ইউনিট? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার একটু সাহায্য দরকার। প্লিজ ভেতরে Yeah. আসুন, প্লিজ কাম ইন। ও গড, জানি না আবার কি ঝামেলা হয়েছে। ইয়েস। আপনি কি কোনো যশকে চেনেন? যশ? কে এই ছেলেটি? আমি তো এরকম কোনো ছেলেকে জানি না। অ্যাকচুয়ালি ম্যাম, একটা মার্ডার হয়েছে। মার্ডার? আমরা ওটারই তদন্ত করছি। 3 দিন ধরে একজন মানুষ আপনার বাড়ির ফটো তুলেছে, হয়তো কারোর ওপর নজর রাখার জন্য। 1 মিনিট, এই দেখুন। আপনি কি একে চেনেন? করণ? করণ নয় ম্যাম, এ হলো যশ। যশ এই আসলে খুন হয়েছে।
কি হয়েছে আন্টি? আপনি ঠিক আছেন তো? বাবা তুমি এসেছো? এই দেখো না, এরা বলছে তুমি নাকি মার্ডার হয়ে গেছো। এসব কি উল্টোপাল্টা বলছেন আপনারা? আর আপনারা কারা? আমরা ক্রাইম ইউনিট এই খুনের ঘটনার তদন্ত করছি। মৃত ব্যক্তি ঠিক আপনার মতো দেখতে। এই দেখুন, এর নাম হলো যশ। আপনি কি একে চেনেন? যশ? যশের খুন কি করে হয়েছে এটা? যশ আমার ভাই ছিল। ভাই? হ্যাঁ আন্টি, এ আমার যমজ ভাই ছিল। কি করে হলো এইসব? আমরা ওর লাশ ভো কাটিং এরিয়াতে পেয়েছি। গো কার্টিং? জানতাম আমি ওর সাথে একদিন না একদিন এরকমই হওয়ার কথা ছিল। ছোটবেলা থেকে কত বোঝানোর চেষ্টা করেছি ওকে, কিন্তু ও বোঝার জন্য তৈরিই ছিল না। গো কার্টিং, পাঞ্জি জাম্পিং, রেসিং, বিপদের সঙ্গে খেলা ওর অভ্যেসে দাঁড়িয়ে গেছিল। আর ওর এই জেতের জন্য বহু বছর আমাদের মধ্যে কথাই হয়নি। আর আজ সামলাও, নিজেকে সামলাও তুমি। বাবা, কন্ট্রোল ইউরসেলফ। কিন্তু বাবা, তুমি তো তোমার ভাইয়ের ব্যাপারে আমাকে কোনোদিন কিচ্ছু বলনি, কিচ্ছু জানাওনি। এই ব্যাপারে তো কোনোদিন কথাই হয়নি আন্টি। যাক বাবা, এ তো ভালোই হয়েছে যে এরা আজ এসেছে। যদি এরা কাল আসতো আর এই ফটোটা আমাকে দেখাতো, তাহলে তো আমি হার্ট ফেলই করে ফেলতাম, বুকের থেকে প্রাণটাই বেরিয়ে যেত। ফিনিশ। তার মানে অ্যাকচুয়ালি ও 3 দিনের জন্য পুনায় গিয়েছিল, আজ সকালেই ফিরেছে। আচ্ছা, আপনি পুনা কেন গিয়েছিলেন? পুনেতে আমার একটা কনফারেন্স ছিল, তাই। ঠিক আছে, আমরা আসছি। পিটোনিয়া, কি অপূর্ব এই ফুলটা। খুব কম করে হলেও অন্তত 20-25 রকম রং দেখতে পাওয়া যায় এই ফুলের। চোখ যেন ধাঁধিয়ে যায় এর এক একটা রংকে দেখলে। ঈশ্বরের যেনই এক অপূর্ব সৃষ্টি। স্যার, এই কেসটা এখনো পর্যন্ত সবচেয়ে অদ্ভুত কেস। না তো কোনো প্রমাণ পেয়েছি, না কোনো সাক্ষী, তার উপর যমজ ভাই। প্রথমত, ডোনা হচ্ছে একজন সুন্দরী মহিলা। এই মহিলা মাঝখানে কোত্থেকে এলো? এই ফুলটা হচ্ছে পিটোনিয়া গোত্রেরই ফুল, কিন্তু এর এক একটা পাতা এতই বিষাক্ত, যদি কেউ এর একটা পাতা খেয়ে নেয় তাহলে মাথাটা ঘুরে যায় আর হ্যালুসিনেশন দেখে সে। ভুলভাল বকতে শুরু করে সে। স্যার, আমি এটা বুঝতে পারছি না যে খুনি লাশটাকে নিয়ে এসে ওইখানেই কেন রেখে দিল, কি কারণে? এত বিষাক্ত পাতা আর গাছ হওয়া সত্ত্বেও এটা থেকে অ্যাক্রোপিন নামক ওষুধ বার করা হয় বিষকে নির্বিষ করার জন্যে। কিন্তু এই পিটোনিয়া বিষাক্ত ফুল নয়, খুব মিষ্টি একটা ফুল। এটা জীবনে খুশি এনে দেয়। পিটোনিয়া? নাগেশ, তোমার চোখের জল পড়ার আওয়াজ পাচ্ছি আমি। খুশির অশ্রু? খুশি আবার কিসের? পিটুনিয়ার খুশির অশ্রু পিটুনিয়ারই। পিটুনিয়ার সৌন্দর্য দেখে আমার মনের ভেতরটায় বাগানে ভরে গেল। ভাবছি 150-200 পিটুনিয়া কিনে নিয়ে আসবো, আর টয়লেটে, বেডরুমে, পুরো বাড়িতে সাজিয়ে রাখবো। এই ফুল গাছটা তো রোদে রাখতে হয় নাগেশ, বাড়ির ভেতর রাখলে মরে যায়। তাহলে নিজের বিছানা রোদেই রাখি। তোমরা কিছু ফটোগ্রাফস পেয়েছো না ওই বাড়ি থেকে? ইয়েস স্যার। আর ওই ফটোগ্রাফসগুলো একটা বাড়ি স্যার। কয়েকটার মধ্যে একটা লোককে দেখা যাচ্ছে, কিন্তু স্যার ফটোগ্রাফস অনেক দূর থেকে নেওয়া হয়েছে, তাই মুখটা ভালো বোঝা যাচ্ছে না। তোমরা ওই বাড়িটা খুঁজেছিলে? হ্যাঁ স্যার, ওই বাড়িটা আমরা খুঁজে পেয়েছি। গুড। তারপরে ওখানে গিয়ে জানতে পারলাম ওই লোকটার নাম হলো করণ, যশের যমজ ভাই। বিষ থেকে ওষুধটা বার করতে হবে। তার উপর আবার ওই ফটোগ্রাফের ওপর তারিখও ছাপানো আছে, যাতে জানা যায় 3 দিন ধরে ফটো তোলা হয়েছে। 3 দিন ধরে একভাবে এই ফটো তোলা হয়েছে। তার মানে এক ভাই অন্য ভাইয়ের ওপর নজর রাখছিল। কিন্তু কেন? স্যার, যশ আর করণের মধ্যে কোনো সম্পর্কই নেই। কথা তো দূরে থাক, দুজনে অনেক বছর ধরে নিজেদের মুখও দেখেনি। ওই ফটোগ্রাফসে কোনো বিশেষ কিছু দেখতে পাচ্ছ?
বলতে চাইছি ওই বিশেষ বাড়ির ছবিটা সব দিক থেকে নেওয়া হয়েছে নাকি কোনো বিশেষ অ্যাঙ্গেল থেকে? স্যার মোটামুটি এক জায়গা থেকে নেওয়া হয়েছে। আর ওই ছবিগুলোতে টাইমিং দেয়া? হ্যাঁ স্যার, সকাল থেকে সন্ধে পর্যন্ত সে ফটো নিতে থাকে। যদি একটা জায়গায় বসে সারা দিন ছবি তুলেই যায়, তার মানে হলো ওই বাড়ির সামনে কোনো ক্যাফে থাকতে হবে বা কোনো রেস্টুরেন্ট থাকতে হবে বা কোনো চায়ের দোকান, যাই হোক না কেন, যেখানে ও বসে বসে ওই বাড়ির ছবি তুলে যাচ্ছিল। এমনও তো হতে পারে যে ও গাড়িতে বসে ছবি তুললো, যাতে ওকে কেউ দেখতে না পায়। না পাখি, যদিও কাজটা গোপনে করতে চাইতো তাহলে একই গাড়িতে ওই বাড়ির সামনে ও এক নাগাড়ে বসে থাকতো না। নিশ্চয়ই অন্য জায়গা থেকে তুলেছে। ওর বাড়ির সামনে একটি ইরানি রেস্টুরেন্ট দেখেছি, হয়তো ওই জায়গাটাই হবে, কিন্তু আসতে যেতে মানুষ ওকে চিনতে পারিনি। নাগেশ, তোমার বাড়ির কাছাকাছি যে রেস্টুরেন্টগুলো আছে তুমি সেখানে কতক্ষণ থাকো? খুব কম, তাই না? হ্যাঁ, আমি তো আমার বাড়ির বাইরের ধাবায় ফোন করে খাবার আনাই, ওখানে গিয়ে বসে থাকি না। আর যদিও সারাদিন ওখানে বসেও থাকে আর বসার ফলে কেউ যদি ওকে চিনেও নেয়, তাহলে সবাই ওকে ওর যমজ ভাই করণই ভাববে। তোমরা ওই ইরানি রেস্টুরেন্টে যাও, ওখানে তোমরা কোনো না কোনো সূত্র নিশ্চয়ই পাবে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ বলুন। আমরা ক্রাইম ইউনিট থেকে এসেছি, আপনাকে কিছু জিজ্ঞাসা করার ছিল। আমাকে? ভয় পাবেন না, একটু ভালোবেসে একে দেখুন আর বলুন একে আগে কখনো দেখেছেন কিনা। হ্যাঁ, এই ছেলেটা 4-5 দিন আগে ছিল এখানে, বনমাস্কা খেয়েছিল। তারপর জানি না কি হলো, হয়তো আমাদের বনমাস্কা ওর খুব ভালো লেগেছিল। 3 দিন লাগাতার বনমাস্কা খেয়েছিল। 3 দিন পর পর এসেছিল? হ্যাঁ। আচ্ছা, ও কোন টেবিলে বসতো কিছু মনে আছে আপনার? মানে একই টেবিলে বসতো নাকি? ও ওদিকে ওই 2 নম্বর টেবিলটায় বসতো। আঙ্কেল, এই টেবিলটা? হ্যাঁ, ওইটাই। এখান থেকে গ্লোরি আন্টির বাড়ি দেখা যায়। তার মানে যে অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফস নেওয়া হয়েছিল এই অ্যাঙ্গেলটা পুরোপুরি মিলে যাচ্ছে। ও একা আসতো না ওর সঙ্গে আরো কেউ থাকতো? দিনে তো একলাই থাকতো, কিন্তু সন্ধে 5:30 নাগাদ একটা মেয়ে আসতো ওর কাছে। 3 দিনই? হ্যাঁ হ্যাঁ, প্রথম দিন তো মেয়েটা অনেকক্ষণ ছিল ওর কাছে আর ওর সঙ্গে ডিনারও করেছিল, কিন্তু বাকি 2 দিনও 1-8 ঘন্টার জন্য আসতো, তারপর চলে যেত। তার মানে একবার এখানে এসে বসলো তো বসলোই, এত বানমাস্কা খেলো যে ওর পেট খারাপ হয়ে গেল। ওর সঙ্গে দেখা করতে যে মেয়েটা এসেছিল সে কেমন দেখতে? আরে আমি কি ওই মেয়েটাকে বিয়ে করব নাকি যে আমি ওকে মন দিয়ে দেখতাম? আমি বলতে চাইছি যে আপনি আর কিছু বলতে পারবেন ওই মেয়েটার ব্যাপারে? হ্যাঁ, কোনো এয়ারলাইনের ড্রেস পরে থাকতো। কোন এয়ারলাইন্সে? সুইফট এয়ার। এত সবকিছু দেখে নিয়েছেন মেয়েটির, আর বলছেন যে মন দিয়ে দেখেননি। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। এই সবকটা মেয়েকে একই রকম দেখতে, ওই পার্টিকুলার মেয়েটাকে খুঁজবো কি করে? বাইরে যাও, গাড়ি দাঁড়িয়ে আছে, ওর ভেতরে তোমার বুদ্ধি রাখা আছে, নিয়ে এসো। আরে ছবি দেখিয়ে তো জিজ্ঞেস করবো না, চলো যাও। আপনাকে আলাদা করে বলবো? এক্সকিউজ মি, আপনি একে চেনেন? এক্সকিউজ মি, বলুন। একে চিনতে পারছেন? হ্যাঁ, কি ব্যাপার স্যার? এর নাম যশ, এর মৃত্যু হয়েছে। যশ মারা গেছে? এটা এটা কি বলছেন স্যার? যশ যশ মারা গেছে? প্লিজ কাম ডাউন। কি করে চেনো তুমি ওকে?
ও আমার বয়ফ্রেন্ড। তাহলে তো আপনি এটাও জানেন যে ও কোথায় কাজ করতো আর কি কাজ করতো? আগে না, যশকে এটা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিনি। তাছাড়া 1 মাস আগে আমাদের দেখা হয়েছিল। আচ্ছা, তাহলে আপনি যশের অন্য কোনো বন্ধুকে চেনেন? না, ও কখনো আমাকে কারোর সাথে আলাপ করায়নি। কিন্তু হ্যাঁ, যে ডিস্কোতে আমরা প্রথমবার দেখা করেছিলাম সেখানে ওর অনেক বন্ধু ছিল। খুব ভালো বন্ধু মানে? ওই ডিস্কোতে কাজ করার অলমোস্ট সব লোকই ওকে খুব ভালো করে জানতো। ডিস্কোর নামটা কি? রক অন ডিস্কো। এটা কি ইনভেস্টিগেশনের কোনো পদ্ধতি হতে পারে? জানি না আমি তোমাদের কথা কেন শুনেছিলাম। কখনো কখনো কোনো জিনিসকে বুঝতে গেলে তার অংশ হওয়াটা খুব জরুরি। দেখবেন আমাদের প্ল্যানটা খুব সাকসেসফুল হবে। এখন ডিস্কোতে এসেছি তো একটু ডান্স করে নি, নাগেশ। কি? স্যার, স্যার, আমরা তো আপনাকে এখানে স্যার বলে রাখতে পারি না, না? একটা গোপন ব্যাপার না, লোকজন জেনে যাবে তাহলে। দুবার বলো তো দেখি। সরি স্যার, নাগেশ। চিরাগ, তুমি ওদিকে কাউন্টারের কাছে যাও, ওয়েটারদের সঙ্গে কথা বলো, আমি আসছি। যাও বাকি যাও। এক্সকিউজ মি। ইয়েস, আমাদেরকে যশ পাঠিয়েছে। 1 মিনিট। চলো আমার সঙ্গে। তোরা যশের লোক না? টাকা কোথায়? কিসের টাকা? কিসের টাকা? যশ পাঠিয়েছে না তোদের? হ্যাঁ হ্যাঁ, যশই পাঠিয়েছে। তাহলে না বোঝার ভান করছিস কেন? চল টাকাটা দে তাড়াতাড়ি। আরে মিথ্যে কথা বলছি নাকি? হ্যাঁ, আমি জানি না তুমি কোন টাকার কথা বলছো। কিছু জানিস না তুই? তোর কিচ্ছু মনে পড়ছে না তো? এবার বল, মনে পড়ছে কিছু নাকি ডানাগুলো ভরে দেবো এখানে? কোথায় যাচ্ছ তুমি? এটা কোথায়? সোজা গিয়ে ডান দিকে, এখানে নয়। তুমি একটু নিয়ে চলো না। যান এখান থেকে। তোমার পাইনি? মনে পড়ছে কিছু? দেবো নাকি? বন্দুক নিচে করো, ক্রাইম ইউনিট। এবার বলো। এই আরে দাঁড়া। এই পালিয়ে যাবে কোথায়? ওয়াও স্যার, কি টাইমিং! টাইমিং এক্সপেরিয়েন্স থেকে হয়, ডিস্কোতে ডান্স করে হয় না। বল। স্যার আমায় ছেড়ে দিন না, আমি কিছু করিনি স্যার, আমায় ছেড়ে দিন। মাফ করে দেবো? যশকে খুন করেছিস আর আমি তোকে মাফ করে দেবো? যশ খুন হয়ে গেছে? কবে হয়েছে? আচ্ছা, 2 দিন আগে কি করেছিলি সেটা তোর মনে নেই? বল। স্যার আমি কাউকে খুন করিনি আচ্ছা, স্যার। তাহলে এই দৌড়াদৌড়ি জগিং হচ্ছিল এখানে? স্যার আমি ভেবেছিলাম যে আপনারা হয়তো আমাকে আবার ভেতরে ভরে দেবেন, সেজন্য আমি পালাচ্ছিলাম স্যার। 3 দিন আগে অ্যারেস্ট হয়েছিলাম স্যার, আজই ছাড়া পেয়েছি।
ভেতরে কোন টাকার কথা বলছিলিস তুই? স্যার যশ না ড্রাগ মাফিয়ার জন্য কাজ করতো স্যার। ও তার কাছ থেকে অনেক টাকাও ধার করেছিল স্যার, শোধ করতে পারেনি তাই ওখান থেকে পালিয়ে গিয়েছিল। তখন থেকেই গুন্ডারা ওর পেছনে পড়ে আছে। ও তো দুদিন আগে পুনায় প্রায় ধরাই পড়ে যাচ্ছিল, কিন্তু তার আগেই ওরা অ্যারেস্ট হয়ে যায় আর তাই ও বেঁচে যায়। স্যার, যশ দুদিন আগে পুনেতে, মানে যেদিন ও খুন হয় সেই দিন? কিন্তু ওর লাশ তো মুম্বাইয়ের গো কাটিং এরিয়াতে পাওয়া গেছিল। একদম ঠিক, কিন্তু তুমি একটা কথা ভুলে যাচ্ছ। কি? গ্লোরিয়া আন্টির বাড়িতে কি কথা হয়েছিল মনে করো? কারণ পুনা থেকে 3 দিন পর ফিরে এসেছিল, মানে 2 দিন পুনাতেই ছিল। আর হতে পারে যশ পুনে থেকে পালিয়ে যায়নি, তার মানে ও ভাইয়ের উপর নজর রাখতে গিয়েছিল, যা নাকি ও এখানে মুম্বাইতে করত। আমার মনে হয় করণের সাথে কথা বলা উচিত। করো। ওকে। হ্যালো করণ, তুমি পুনাতে কোন হোটেলে ছিলে? ওকে, থ্যাঙ্কস। হ্যাঁ, ও তো করণ, এই হোটেলের পুরনো কাস্টমার। সপ্তাহে 2-3 বার আসে। এই কিছুদিন আগেও এখানে এসেছিল। আপনি 100% শিওর যে ও এখানে এসেছিল? হ্যাঁ নিশ্চয়ই, উনি এসেছিলেন। এর মানে হলো যশ নিজের ভাইয়ের উপর নজর রাখতে এসেছিল। যে লোকটিকে আমরা ডিস্কোতে ধরেছিলাম সে ছাড়াও করণ ওই দিন পুনেতে ছিল, আর করণ এখানে কনফারেন্সের জন্য এসেছিল। এর মানে ওকে কেউ না কেউ তো নিশ্চয়ই দেখেছে। ইউর রাইট, চলো খোঁজ নেওয়া যাক। চলো। আরে ভাই শোনো, হ্যাঁ, একে আপনি এখানে কখনো দেখেছেন? আরে ইনি তো কিছুদিন আগে কনফারেন্সের জন্য হোটেলে এসেছিলেন। আরে কি বলছিস তুই? হোটেলে এসেছিল ঠিকই, কিন্তু কনফারেন্সে না গিয়ে কফি শপে বসেছিল। ঠিক আছে, আপনারা যান। আচ্ছা, এর মানে এই হলো চিরাগ যে ওই দিন করণ আর যশ দুজনেই এখানে ছিল, আর ওই দিনই যশ খুন হয় আর ওকে ভোকাটিং ক্যাম্পে ফেলে আসা হয়। এর আগে আর এর পরে নো আইডিয়া। ঘুরে ফিরে সেই একই জায়গায় আটকে গেছি। স্যার, যশ শুধু নিজের ভাইয়ের ওপর নজরই রাখছিল না, ও পুনের হোটেলে গিয়ে করণের ওপর নজরও রাখছিল। আর ওখানে দুজন ওয়েটার দুজনকেই দেখেছিল, একজনকে কনফারেন্স রুমে আর একজনকে কফি শপে। ড্রাগ মাফিয়া আর পুলিশ দুজনেই যশের পেছনে পড়েছিল। যদি টাইমটা দেখা হয় তাহলে শেষবারের মতো ওকে কফি শপে যখন কফি খেতে দেখা গিয়েছিল তার কিছুক্ষণ পরেই ও খুন হয়ে যায়। ওর খুন পুনেতেই হয়ে থাকবে স্যার, ও এত তাড়াতাড়ি মুম্বাই আসতেই পারবে না। প্রশ্নটা হলো, যদি খুন পুনেতে হয়ে থাকে তাহলে ওর লাশটা ওরই গাড়িতে এই মুম্বাইতে কি করে আনা হয়েছিল? এমনটা নয় তো যে ড্রাগ মাফিয়ার লোকরা ওকে মেরে লাশটা গাড়িতে রেখে ওকে ছেড়ে যায়? এক তো খুন করে, তার উপর আবার লাশটিকে মুম্বাই থেকে পুনেতে আনার রিস্ক এরকম কেন করবে? কতবার বলেছি তোমাদের, স্টেপ বাই স্টেপ চলো তোমরা, ধীরে ধীরে শান্তভাবে। যশ তার ভাইয়ের ওপর 3 দিন নজর রেখেছিল, আর তারপর পুনাতে ওর পিছনে ধাওয়া করেছিল, আর শেষবার যশকে জীবিত ওখানেই দেখা যায়। রাইট স্যার। আর তারপর ওখানেই যশ খুন হয়ে যায়, আর খুনেই যশের লাশটাকে যশের গাড়ির ডিকিতেই ঢুকিয়ে মুম্বাইয়ের রেস খেলার মাঠে নিয়ে আসে, আর ম্যানেজার যশকে চিনতে পারে। ইয়েস স্যার। আর তারপর খুনি ওই গাড়িটা ওই পার্কিংয়েই রেখে আসে, যার ফলে তোমরা যশের কাছে সহজেই পৌঁছে যাও। খুনি এটাই চায়নি তো যে তোমরা সহজে যশের কাছ অব্দি পৌঁছে যাও। কেউ ওর ব্যাপারে কোনো কিছুই জানে না, ওর নিজের যমজ ভাইও ওর ব্যাপারে কিচ্ছু জানতো না। আমি বলেছিলাম না, আজ পর্যন্ত এটা সবচেয়ে কনফিউজিং কেস। সব কনফিউশন সরে গেছে নাগেশ, নিজের বুদ্ধিটাকে কাজে লাগাও, সবকিছু সামনেই রয়েছে। সেই জন্যই কেসের মূল সূত্র খুঁজে পাচ্ছিলাম না, আর আপনি প্রথম দিকের কথা বলছেন। ঠিক আছে, আমি তবে তোমাদের সহজে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু তার জন্য একটা গেম খেলতে হবে। গেম? এখন এখানে? হ্যাঁ, খুব সহজ গেম একটা, ব্যাস আমি যেটা বলবো সেটা করে যাও, সমস্ত উত্তর তোমরা পেয়ে যাবে। ওকে? কি নাম লেখা আছে বইটাতে? ক্রিমিনাল সাইকোলজি। আর এর ভেতর থেকে যে বইটা বার করলাম তাতে কি লেখা রয়েছে?
ক্রিমিনাল সাইকোলজি স্যার। এবার নিজেদের চোখটা বন্ধ করো, আর যতক্ষণ আমি না বলছি চোখটা একদম খুলবে না। নাগেশ, চিটিং করো না। এবার নিজেদের চোখ খোলো আর বলো এই বইটার নাম কি? অ্যানাটমি অফ গানস, বন্দুকের বই এটা। ঠিক তো? আর এর ভেতর থেকে যে বইটা বেরোচ্ছে তার উপরে কি নাম লেখা রয়েছে? এটা তো প্রথমের বইটা, ক্রিমিনাল সাইকোলজি। ও মাই গড, ও ইয়েস। আরে ও গড কি? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি বুঝতে পারছো? তাড়াতাড়ি চলো গাইস, গাড়িতে বোঝাচ্ছি। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর জিনিয়াস। থ্যাংক ইউ পাখি, কিন্তু তুমিও কম জিনিয়াস নয়। চলো। ইটস এ বিউটিফুল ডে। হ্যালো, কারণ বাড়িতে আছে? কেন না, ও তো এখন বাড়িতে নেই। ও সব জিনিসপত্র প্যাক করে নিয়ে এইমাত্র বেরিয়ে গেল। সব জিনিসপত্র নিয়ে? হ্যাঁ। কোথায় গেছে? তা তো জানি না, কিছু তো বলেনি, শুধু এলো, জিনিসপত্র প্যাক করলো আর বেরিয়ে গেল। কতক্ষণ আগে বেরিয়েছে ও? এই তো এই মাত্র। ওকে বাই বাই করতেই আমি বাইরে এসেছিলাম। কোন কালারের গাড়ি ছিল? ব্ল্যাক। ব্ল্যাক গাড়িতে বেরিয়ে গেল। গড। ওকে, কিন্তু কি হয়েছেটা কি? হোয়াটস দ্য ম্যাটার? আরে কিছু তো বলে যাও। ওহ, এক কাজ করি, ওকে অন্য রাস্তা দিয়ে ধরবার চেষ্টা করি যাতে ও যেতে না পারে। চল মাছের মতো ছটফট করা বন্ধ করো এবার। বলো এসব কেন করেছো? বল, নইলে তোর হাড়গোড় ভেঙে একেবারে শেষ করে দেবো। বল তুই করেছিস কিনা? হ্যাঁ, আমি যশ। আমি এরকম করতে চাইছিলাম না, কিন্তু আমার কাছে অন্য কোনো রাস্তাই বেঁচে ছিল না। মাছ বিক্রেতার পিছু ছাড়ানো মাস্টার প্ল্যান তোরই ছিল, তাই না? হ্যাঁ, ওই লোকগুলো খুবই ভয়ঙ্কর লোক। আমি ওদের থেকে কিছু পয়সা নিয়েছিলাম, যেটা আমি শোধ দিতে পারছিলাম না। কে জানে কোত্থেকে পুলিশ আমার ড্রাগসের ব্যবসার ব্যাপারে খবর পেয়ে গেছিল। ওরা দুজনেই আমার পেছনে হাত ধুয়ে পড়ে গেছিল, আর বাঁচার শুধু একটাই রাস্তা ছিল। নিজের ভাইকেই খুন করলে? তাহলে এটাই ছিল তোমার প্ল্যান? আমি ওকে কখনো নিজের ভাই বলে মানিনি। ভাই হওয়ার কোনো দায়িত্বই ও পালন করেনি। ছোটবেলা থেকেই আমাকে হ্যাটা করে নিজে আগে এগিয়ে গেছে। আচ্ছা, নিজের ভাইয়ের পরিচয় নিয়ে সমস্ত ঝামেলার সমাধান তুই নিজে করে ফেললি? হ্যাঁ, আমি করণের ওপরে দিনরাত নজর রাখছিলাম। আমি সুযোগের অপেক্ষায় ছিলাম, কবে আমি ওকে মেরে ওর পরিচয় নিয়ে এই শহর ছেড়ে একটা নতুন জীবন শুরু করতে পারবো। নতুন জীবন? একটা খুন করে তুই জীবনের কথা বলছিস? তারপর কি হলো? আমি পুনের হোটেল পর্যন্ত করণের পিছু ধাওয়া করি, আর কনফারেন্সের শেষ দিন আমি কফি শপে ওর জন্য অপেক্ষা করছিলাম। আমি ওকে ফোন করে এক জায়গায় দেখা করার জন্য বলি, আর ও সহজেই চলে আসে। জানিস ও কেন এসে গেছিল? কারণ ও তোকে কখনো সন্দেহ করতো না, ও তোকে নিজের ভাই মনে করতো। তারপর বল। আর তারপর যখন ও ফিরে এলো,
আমি করণের লাশটাকে গাড়ির ডিকিতে রেখে দিয়েছিলাম আর মুম্বাই ফিরে চলে আসলাম গো কার্টিং ক্যাম্পে সেই রাতেই। আর তারপর ওখান থেকে অটো নিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছলাম আর ওখান থেকে পুনের বাস নিলাম। আর পুনে পৌঁছতেই আমি করণের রুমে গিয়ে থাকতে শুরু করলাম। আর সকালেই সবার সামনে আমি চেক আউট করে নিলাম আর করণের নামের ফ্লাইটে মুম্বাই ফিরে চলে এলাম। এবার বল, তুই করণের নামে সাজা চাস নাকি নিজের নামে? সূর্য স্যার, স্যার খুনি ধরা পড়েছে।